ব্যাঙের জ্বালায় পরেশান হয়ে যাচ্ছি, কি বলবো, সারা ঘরেই। হ্যাঁ বাবা, টিভি তো অন হয়ে গেছে। এবার আমি চাইছি ইউটিউব অন করেছি তো নিজের ভিডিও ফার্স্ট চালাবো। আমার বাথরুমে দুটো লাইট খারাপ হয়ে গেছিল। কেমন হয়েছে বলো? ভালো লাগছে? টিভিটা ভালো হয়েছে? শুভ সকাল বন্ধুরা, আজ নতুন আরো একটা ব্লগ স্টার্ট করছি। সকালবেলা কাড়া বানিয়েছি, কাড়ার সবকিছু আমি একটু নিজের কাজ নিজে করতেই ভালোবাসি। কাড়া বানিয়েছি, যে এটাকে আবার ধুয়েও রাখছি। এখন হচ্ছে ব্রেকফাস্ট করতে হবে। তো ব্রেকফাস্টে আজকে আমি এই যে পাউরুটি নিয়ে এসেছি, এটা টোস্ট করে একটা স্যান্ডউইচ বানিয়ে খাবো। আসলে আমার সেকে খেতে ভালো লাগে, কিন্তু আজ তো এরকম সেকে না খেলে না একটু অম্বল হয়, বুঝতেও পারি। ব্রেকফাস্ট রেডি হচ্ছে। পাউরুটি না সাইডগুলো কেটে দিতে পারে, ধারালা। তো জ্যাম লাগিয়ে নিই, এনেছে কিষানোর জন্য জ্যাম, সেই জ্যামটা আমরা খেয়ে নিচ্ছি। ভাবো, চলো কিষানোর সাথে সাথে আমরাও বাচ্চা হয়ে যাই। দুপাশে লাগানোর থেকে এক পাশে বেশি করে লাগিয়ে একটু লাগিয়ে দিই। কম কমে হয় না, কিষাণুকে বোকা বানিয়ে দিই অল্প অল্প দিয়ে। কিষাণুকে তো আবার বোকা বানানো যায় না বাবা, কিষাণুকে বোকা বানানো আবার জ্বালা আছে। আমাদের পাদর বানিয়ে দেবে, তোমাকে পাদর, আমাকে বোকা বানাও। একটা আমের বাজার থেকে হিমসাগর আনি, কি ভোগ নাম বলবো। গন্ধটা তো একটু মিষ্টি মিষ্টি আছে, জানি না খেতে কেমন হবে। কালকের একটুখানি দুধ রয়েছে, একটু জাল দিচ্ছে ব্রেকফাস্টে, ওটাও চলে যাবে। যা দেবো অঙ্কে তাই যাবে সঙ্গে, এটা হচ্ছে এখন মন্ত্র। বাহ, সুন্দর বৃষ্টি। এ বাবা, মোটর সাইকেলটা ভিজছে, ঠিক আছে, সুন্দর বৃষ্টি হচ্ছে। বাহ বাবা, আবার একটু ঠান্ডা হবে এখানে, এরকম হলে ভালো হয়। 2-3 দিন পর পর বৃষ্টি হলে একটু ঠান্ডাটা 2 দিন থাকলো, একটা বৃষ্টি হওয়ার পরে, তারপরে আবার 2 দিন পর আবার আর একটু বৃষ্টি দিয়ে দেবে, ব্যাস। এটা গরম পড়ছে, গরমের মধ্যে একটু বৃষ্টির দিকে তাকিয়ে থাকলেও শান্তি লাগে।
বৃষ্টি হচ্ছে হোক, ঘন্টা দুয়েক একদম হোক না, তবে একটু শান্তি যদি হয়। ইলিশ মাছ এনে দিয়ে আসছে, ইলিশ মাছ না এনে খিচুড়ি করা যেত, ডিম নিয়ে আসলে ডিম ভাজা আর কিছু নেই, বস জমে যেত একদম। বৃষ্টি বেশ ভালোই হচ্ছে, তাই না? বৃষ্টি তো বেশ ভালোই হচ্ছে, ছাদের থেকে জল পড়ছে দেখো কি হারে, মানে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। মায়ের নামে একটা গ্যাস আছে আমাদের, তো সেই গ্যাসটা নিয়ে বহু দিন ধরে চলছে জল ধরা, মানে প্রবলেম, ওই বুকই করা যাচ্ছে না, ওই নাম্বারটা দিয়ে কখনো অ্যাকাউন্ট নাম্বার ভুল, কখনো এই ফোন নাম্বার ভুল, এই করে করে এতদিন ধরে চলছে, একের পর এক ঝামেলা ওই বইটা নিয়ে চলছে। তো সেই জন্যে আজকে মা গেছে, আর এই যে আমার পাশের যে কাকি বাড়ি, তো কাকিদেরও প্রবলেম ছিল, তো দুজনেই গেছে আর কি, কাকি আর মা। তো এখন কিষাণও তো বাড়ি চলে এসছে, চুপচাপই আছে। ওই যে ফোনটা দিয়ে দেওয়া হয়েছে, কি করা যাবে, ওই যে ফোন নিয়ে যে শুয়ে শুয়ে দেখছি। আর কাঁঠাল আমাদের আরেকটা, ওই এই যে ছিল সেই কাঁঠালটা, ওই জায়গায় বড় কাঁঠালটা কই, ওটা মনে হয় ওই দিয়ে দিছে, ওই পাড়ায় কাঁঠাল খাইতে পারবে না, তো গোড়া খেয়ে উঠলো না, যায় না, তো যাই হোক, এই কটা রোয়া হলো নাকি? আর উঠলো না রোয়া, এই উপর থেকে ছিঁড়ে ছিঁড়ে ওঠে, সেইটুকু আমি খাইয়ে ফেলাইলাম। আর এই কটা উঠছে, এই কটা খাইলে খা, আমি খেয়ে ফেলেছি কতগুলো। মিষ্টি মিষ্টি ভালো, কিন্তু রোয়াটা গোড়ার থেকে উঠবে তো, ও সে আটিও ওঠে না, গোড়া ওঠে না, মাথা খানিকটা ছিঁড়ে ওঠে। কাঁঠাল অতটাও ভালো খাই না, তবে সিজনের সব কিছু খাওয়া উচিত। মিষ্টি তো দারুণ, মিষ্টি ভালো, তুলতে পারলাম না, গোড়া এখন শক্ত। কাঁঠালটা আর কিছু তোলার আলির সাথে আরো খাওয়ায় না। দারুণ মিষ্টি। তুলতে গেলে যে কাঁঠালে আঠা লেগে যায় না, এটার জন্য বিরক্ত লাগে, ওই জন্য খেতে হচ্ছে পারে না। অনেকে কিন্তু আমাদের কাঁঠাল খেতে খুব একটা ভালো লাগে না, অনেকেই বলে কাঁঠাল খেতে ভালো লাগে না, কাঁঠাল গন্ধটা ভালো লাগে না, কিন্তু অনেক মানুষ আছে কাঁঠাল খুব ভালো খায়। আমার দু একটা বন্ধুই আছে এত ভালো খায় কাঁঠাল, কি বলবো। শান্তি কোথায়, শান্তি কি আর আছে? এত ভালো ঘর করেও যদি ব্যাঙের সাথে ঘর করতে হয়, তাহলে আর এত খরচ করে এত সুন্দর করে ঘর বাড়ি কেন করলাম বল, কোনো মানে হয়? ব্যাঙের জ্বালায় পরেশান হয়ে যাচ্ছি, কি বলবো। সারা ঘরে এই বর্ষার মধ্যে কোনো ব্যাঙগুলো ঘরের মধ্যে ঢোকার রাস্তা খোঁজে, আর এই ভাবতে পারছো যে নিচের থেকে ঢুকেছে, ঢুকে পুরো ইয়েতে এসছে, সিঁড়ি দিয়ে উঠে তারপরে মানে তিনতলায় ওঠার চিন্তা ভাবনা ছিল আর কি। ভাবা যায় না এদের যে কত ক্ষমতা। আর এই যে এই পদ্ম গাছের এই ইয়েগুলো, পাতাগুলো কেটে দিই, পুরনো যেগুলো নষ্ট হয়ে গেছে, সে জলের অভাবে নষ্ট হয়ে গেল না আগেরবার, এবার সব নতুন নতুন পাতা বেরিয়েছে, পুরনো পাতাগুলো এগুলো। তো এরকম ক্লিন হলো মোটামুটি,
পুরা পাতা শুকনো পাতাগুলো ফেলে দিয়েছি, এতগুলো হয়েছে ভাবো কতগুলো। আর এই যে এই গাছগুলো কালকে আবার জল দিয়েছি, কালকেও শুকিয়ে গেছিল এই পাতা, মানে জল দেওয়া হচ্ছে না ঠিকঠাক। একটু জল দিলেই মোটামুটি এ খুব তাড়াতাড়ি আবার মানে মানে ঠিকঠাক হয়ে যায়। এ খুব মানে জল দেওয়ার সঙ্গে সঙ্গে কাজ করে যেগুলো হয়ে যাবে। বাবা কোথায় স্যার? ও স্যার কোথায়? স্যার কোথায় যাচ্ছে স্যার? ও স্যার বাইরে বাইরে স্যার। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, শুভ সংবাদ। আর সেই সংবাদটা হচ্ছে গিয়ে আমাদের টিভি ইনস্টল করতে এসে গেছে, মানে এসে গেছে বলতে কাছাকাছি চলে এসে ফোন করেছিল, অ্যাড্রেস নিল, তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আমাদের বাড়িতে। আর আমাদের টিভিটা ইনস্টল করবে, আমরা টিভি দেখতে শুরু করব। অনেক 5 বছর কমসে কম, তাই না? কমসে কম 5 বছর আমরা টিভি দেখব, মানে আমাদের বাড়িতে টিভি অন হয় না। হ্যাঁ না না, আপনার বিয়ের পর পরই তো, বিয়ের 1 বছর পর না, বিয়ের 1 বছর পর, মানে বিয়ে আমার বছর 6 হয়েছে, তো তার 1 বছর পর মানে 5 বছরই হয়ে গেল। 5 বছর ধরে আমাদের বাড়িতে টিভি অন হয় না, তো 5 বছর পর আমাদের বাড়িতে টিভি আসছে। একটা সুখবর, মানে ভীষণ আনন্দের খবর। সবাইকে মিষ্টি খাওয়ানোর দরকার, তোমরা আসো তো মিষ্টি খেয়ে যাও। আর এত বড় একটা সুখবর। টিভি তো দিল না, কি দেখবো? তারপরে চলবে। ও বুঝতে পারলো যে আমাকে কতটা ইম্পর্টেন্ট দেয় এরা। হ্যাঁ, আমি না থাকলে টিভিও সেট করবে না, মানে ও নিজেকে গর্বিত মনে করলো যে আমার জন্য অনেক কিছু ওয়েট করে। আমি না থাকলে অনেক কাজ আধুরা পড়ে থাকে। তো যাই হোক, তো আসছে টেকনিশিয়ান, তো টিভিটা ইনস্টল করবে। সবাই মিষ্টি খেতে এসো। হ্যাঁ, তো টেকনিশিয়ান চলে এসছে, আর আমাদের টিভিটা আনবক্সিং হচ্ছে। কোথায় আবার কিষাণু মিত্রও আসছে নাকি? আবার কিষাণু মিত্রও আবার চলে এসছে। হ্যাঁ বাবা আসো, এই যে আমাদের টিভি লাগছে, আসো 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 আসো, আমাদের টিভি লাগছে, দেখো 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 দেখো, ঠিক আছে, টিভি বের করছে। না না, মিস্ত্রি করলে হবে না, মিস্ত্রি করলে হবে না, তুমি মিস্ত্রি করলে হবে না, তো দেখতে হবে। সবাই জানে। এই হচ্ছে টিভি, বড় টিভি বলো। হ্যাঁ হ্যাঁ, আর একটু মিশে দেবো, ঠিক আছে। হ্যাঁ, আর একটু ডাউন করতে পারো। ঠিক আছে, এটাই ঠিক আছে। ডান দিক বাদিক সরাবো কিনা, আর একটু আপনি ডান দিকে দিবেন। ঠিক আছে? ঠিক আছে, দাগ দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, দাম দিয়ে দিয়েছেন, দেখা আছে। ব্যাকটা ওয়াটার লেভেল করে দেবো। প্লেস ঠিক আছে তো?
অন হচ্ছে দরজাটা। তো এখান থেকে ঠিক আছে। তো ক্যামেরা টিভি আমাদের অন হয়ে গেছে। এটা ডেমো, যেটা আমরা দেখে চুজ করেছিলাম একদম। দোকানে এটা এই পিকচারগুলো আসছিল আর দেখে চুজ করতে। ওয়াও, কি সুন্দর ছবি। মানে ওয়াটার লেভেল দিয়ে করেছে। দেখুন, টিভির উপরে বসালেও তো হবে। তো টিভি তো অন হয়ে গেছে। এবার আমি চাইছি ইউটিউব অন করেছি, তো নিজের ভিডিও ফার্স্ট চালাবো। তো সার্চ করতে হবে। ওকে, তো ইউটিউব অন হয়েছে। তো ভয়েসটা অ্যাক্টিভেট করা নেই, সেটাই করছে। আর এত বড় স্ক্রিনে নিজের ভিডিও দেখবো আর নতুন ভিডিওতে ফার্স্ট আজকে লেটেস্ট ব্লগ। কেমন হয়েছে বলো? ভালো লাগছে? টিভিটা ভালো হয়েছে? কিরকম ভালো হয়েছে? হ্যাঁ, খুব ভালো। কি এটা কি হচ্ছে বলো তো এটা? হ্যাঁ, হ্যাঁ। তো স্নান করে চলে এসছি। হ্যাঁ, এবার আমাদের কারবার চলবে এবার উপরে, ঠিক আছে? এতদিন সব নিচের থেকে ওঠেনি উপরে, এবার সব উপর থেকে নিচে নামবে না। তো যাই হোক, স্নান করে চলে এসেছি। খাওয়া দাওয়া করতে হবে, আর খাওয়া দাওয়ার জন্য মাকে বলেছি ওপরেই হবে সব। তো খাওয়ার দাওয়া নিয়ে চলে গেছে উপরে। আমি স্নান করে এলাম, বাবু স্নান করতে গেছে, আসছে। আর এই বক্সটা নিয়ে যাবো নতুন টিভির সঙ্গে। এই বক্সটা সেট করে একটু সাউন্ড সিস্টেমটা তো সেরকম হওয়া দরকার না, টিভির সাথে ম্যাচিং করে। খাওয়া দাওয়া, শোয়া বসা সব এখন এখানেই চলবে, ঠিক আছে? এই যে এই যে এই যে হয়তো বন্ধ হয়ে গেল। তুমি বন্ধ হয়ে গেল তো। রিমোটটা দিয়েছি একটুখানি, রিমোটটা দেখে পছন্দ হচ্ছে। এতবেলা একটা টিভি রিমোটটা একটু। হ্যাঁ,
তো আমাদের লাঞ্চে আছে হচ্ছে কি পটল ভাজা, মুসুরির ডাল পেঁপে দিয়ে, আর আছে ইলিশ মাছের ঝোল। কি দিয়ে? কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ। কিষাণু মিতর খাওয়া হয়ে গেছে? দাদা এখন আসেনি, দাদাকে ডেকে নিয়ে এসো খাওয়ার জন্য। ওরে বাবা, পাববে না, বন্ধ করে দিয়েছি, মিউট করে দিয়েছি। গোলমরিচ আর কাঁচা লঙ্কা জল পেঁয়াজের মধ্যে দিয়ে পাতা এবার সুন্দর করে ফুটিয়ে নিতে হবে অনেকটা টাইম লাগে, যাতে করে এর যে গুণাগুণ সব জলের মধ্যে বসে যাবে। বাইকটা বুঝাচ্ছি আর আমরা দাঁড়িয়ে কি সময় একটা প্রজেক্ট বানায় বাকি। তো সারা দুপুর খাওয়া দাওয়া করে টিভি তো ভালোই বেশ দেখলাম সবাই মিলে। প্রথম প্রথম তো একটু দেখা টাকা বেশিই হবে, রাত জেগে দিন জেগে, সেরকম কোনো ব্যাপার নেই। কিষাণু মা খাওয়া দাওয়া করে চলে এসছে ঘুমাতে। কিষাণু এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। এখন বাজে বাপরে 7:25 বেজে গেছে। এত তাড়াতাড়ি বেলা হয়ে যায়, রাত খুব তাড়াতাড়ি চলে যায় আমার মনে হচ্ছে। তো যাই হোক, বাবুর মতন গিয়ে শুয়ে পড়েছে, আমি দেখছিলাম দুপুরবেলায়। ভালো লাগলো বেশ। বক্সটা একটু কানেক্ট করলাম, আর দুমদারেক্কা একটু বাজলো, একটু গান টান শুনলাম, নিজের ব্লগিং দেখলাম কিছুক্ষণ, এইসব আর কি। তো যাই হোক, বেশ ভালো হয়েছে টিভিটা। আর তোমাদের সব ভালো ভালো কমেন্টস দেখে আরও বেশি ভালো লাগছে। ওপরেই লাগালাম টিভিটা। আমার মনে হচ্ছিল যেন নিচে লাগালে ভালো হতো, তবে জানি না, আমার ডিসিশন ভুলও হতে পারে। মাও পছন্দ করছিল না, মাও বলছিল যে ওপরেই লাগাও। তাছাড়া তোমরা তো অনেকেই বলেছো, তো সেই কারণে দেখলাম চলো ওপরেই লাগানো যাক। মনে হয় আমার ডিসিশনটা ভুলই আছে। তো যাই হোক, ওপরে লাগিয়েছি, বেশ ভালো। কিন্তু আজকে একটু ঠান্ডা ঠান্ডা খুব একটা ছিল না, তবে রোদ্দুরটা একটু কম ছিল বলে অতটা বুঝতে পারিনি গরম টরমগুলো ঘরের মধ্যে। কিন্তু আমার তো মনে হচ্ছে যে গরম পড়ে, তাতে করে সম্ভব হবে না ওপরে গিয়ে সবসময় টিভি দেখা। তো যাই হোক, ঠিক আছে, ওপরে ভালোই লাগছে, মানিয়েছে সুন্দর। কারণ সোফা সেটগুলো রয়েছে, সব জায়গাটা একদম পরিপাটি করে সাজানো রয়েছে, একদম মানে বসার রুমের মতোই। তো যাই হোক, ওখানে খুব সুন্দর মানিয়েছে। নিচে হয়তো অতটাও মানাতো না, তবে আমাদের সুবিধে হতো, যখন তখন শুয়ে বসে এখানে ঘুরে টুরে যখন তখন টিভিটা চালাতে পারতাম, দেখতে পারতাম। তো ঠিক আছে, নো প্রবলেম। তো কিষাণু এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, মা গেছে দুধ আনতে, দুধ নিয়ে এসে তারপরে কিষাণুকে তোলা হবে, দুধ খেয়ে দেওয়া হবে। আমি একটু দুধ পান করব, আজকে আর খাবো না। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। কিষাণু মিতো, দুধ নিয়ে গেছে কিষাণু মিতো। ও কিষাণু মিতো, ঠিক আছে, চলো বই করতে হবে, বই করে তারপরে আমরা কিনে দেবো। বসবো, আমি তো তাও যাবো না বাবা, আমি তো তাও যাবো না। দেখো আমি বলেছি আমি যা, আমি কি করবো? দেখো না, আমি যাবো না। দেখো আমার বাথরুমে দুটো লাইট খারাপ হয়ে গেছিল, মানে লাগিয়েছিলাম, আর ওর ভেতরে জল টল ঢুকে নষ্ট হয়ে গেছিল। তো সেই জন্য দুটো লাইট নিয়ে এসেছি। তো ইলেকট্রিশিয়ানের ভরসায় বসে থেকে লাভ নেই, আমি নিজেই ইলেকট্রিশিয়ান একজন। তো নিজের ট্যালেন্টটাকে কাজে লাগাই নাকি, নাহলে তো নিজের ট্যালেন্ট সব আস্তে আস্তে হারিয়ে যাবে।
এই বাথরুমের এই লাইট দুটোই খারাপ হয়ে গেছে একসঙ্গে। এই যে এখানে একটা স্পট ল্যাম্প আছে, এটাই জ্বলে এখন যতটা আর কি আলো হয়, তো এই দুটোকে পাল্টাতে হবে। তুমি তো বললা যে যাবা না মেলায়, তুমি তো বললা আমি মেলায় যাবো না, বলো নি তুমি বলো। তুমি বলেছো তো মেলায় যাবো না, না তুমি তো বললা যে যাবো না। মজা করে দেখা না, না দেখো মজা করলে হবে না, দেখো মজা করেছো কেন? আমি বলেছি। হ্যাঁ। তো দুটো লাইটই লাগিয়ে দিয়েছি পরপর, এবার দেখি জ্বলে কি। ইয়েস, জ্বলে গেছে। তো বাথরুমে এই লাইট দুটো অনেকদিন বন্ধ ছিল, এই যে আমাদের এটা দিয়ে চালানো হতো, তো এটা এখন বন্ধ, এই দুটো তো এখন চলে। এই হচ্ছে গরম, বাপরে আজকে নাকি বৃষ্টি হয়েছে, ভাবো একটুখানি কাজ করতে গিয়ে যে ঘেমে চুমে একাকার হয়ে গেলাম, পিট পিট পুরো ভিজে গেছে। তো যাই হোক, ওটা ফ্যানের তলায় বসি। আর আজকে আমাদের বাড়িতে সুখবর, এই যে রুটি হবে, রুটির সুখবর। তুমি আর যারা কেমন ভাই, ওরা বাবা মঙ্গলা মোহন। হ্যাঁ তাই করো।